ধরো তোমার অনেক টাকা, অনেকগুলো ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে তোমার। এর মধ্যে একটি অ্যাকাউন্টে তুমি ভুলে গেলে তুমি কত টাকা রেখেছিলে, তোমার মূলধন কত ছিল সেটি তুমি ভুলে গেলে। তাহলে তুমি সেখানে তোমার সেভিংসটা কিভাবে নির্ণয় করবে? সেটার জন্য একটা সহজ ফর্মুলা রয়েছে, আমরা আজকে সেটিই শিখব। আমরা আগেই জেনেছি যে আই ইকুয়াল টু পি আর এন। এখান থেকে আমরা যদি পিকে ট্রান্সফার করি বা পিকে স্থানান্তর করি তাহলে কি হয়? পি ইকুয়াল টু আই ডিভাইডেড বাই আর এন হয়। তাহলে এই সূত্র দিয়ে আমরা সহজেই মুনাফা নির্ণয় করতে পারি। এখন তোমার প্রশ্নে মুনাফা নির্ণয় মূলধন নির্ণয় করতে বলা হলে তোমাকে কি কি ইনফরমেশন লাগবে? তোমাকে আই বের করতে হবে, আর বের করতে হবে এবং এন বের করতে হবে, এবং অধিকাংশ সময়েই প্রশ্নে এই ইনফরমেশনগুলো দেওয়া থাকবে। যেমন আমরা যদি নিচের অঙ্কটি করি, যদি বার্ষিক মুনাফা 8.5% হয় তাহলে কত টাকার মানে মূলধন কত ছিল সেটা বের করতে হবে। কত টাকার? 6 বছরের মুনাফা 2550 টাকা হবে। অঙ্কটি করতে হলে প্রথমেই আমাদের সূত্রটি লিখতে হবে। আমরা জানি পি ইকুয়াল টু আই ডিভাইডেড বাই আর এন। এ পাশে আমাদের লিখতে হবে এখানে আই ইকুয়াল টু হোয়াট? আই ইকুয়াল টু দেওয়াই আছে 2550 টাকা। তারপর আমাদের লাগবে আর। আর হচ্ছে মুনাফার রেট বা মুনাফার হার, সেটাও দেয়া আছে 8.5%। 8.5%কে আমরা কি লিখতে পারি? 8 দুগুণে 16 আর 1 17 ডিভাইডেড বাই 2। এছাড়াও আমাদের আর যেটি লাগবে সেটি হচ্ছে এন, অর্থাৎ সময় হচ্ছে 6 বছর। তাহলে আমরা জানি পি ইকুয়াল টু আই ডিভাইডেড বাই আর এন। আই সমান সমান 2550 ডিভাইডেড বাই আর হচ্ছে 17/2। এখন এটা পার্সেন্টে আছে, তাহলে আমরা যখন 17/2 লিখব এর সাথে একটি 100 থাকার কথা। এই 100টি এভাবে লিখতে হয়। তারপর এর সাথে আরো গুণ হবে এন, অর্থাৎ 6 বছর। দুঃখিত, 100টি নিচে হবে। এখন তাহলে এটা একটি জটিল ভগ্নাংশ হয়ে গিয়েছে, এটাকে সরল বানানোর উপায় কি? সরল বানানোর উপায় হচ্ছে এই যে 17 ডিভাইডেড বাই 2 গুণ 100, এটাকে আমরা উপরে নিয়ে যাব। তাহলে কত হবে? আর নিচে থাকবে 17 গুণ 6। তাহলে 2 একে 2, 3 দুগুণে 6, তারপর 17 একে 17, এর মধ্যে 17 একে 17, তারপর বাকি থাকে 85, 5 17 85 আর 0। আবার 3 একে 3, 3 5 15, 0। তাহলে সমান সমান 5000 টাকা। অর্থাৎ 5000 টাকার 6 বছরের মুনাফা 2550 টাকা পাওয়া যাবে। তাহলে আমরা সহজেই মূলধন নির্ণয় করে ফেললাম। আরও একটি সহজ প্রশ্ন দেখি আমরা। বার্ষিক মুনাফা 8% থেকে বেড়ে 10% হয়ে গেলে তিশা মারমার আয় 4 বছরে 128 টাকা বেড়ে যায়, তাহলে তার মূলধন কত ছিল? এই প্রশ্নটি তোমাদের বইয়ের 12 নাম্বার অঙ্ক। তো এই প্রশ্নের সমাধান করতে হলে আমাদের ইনফরমেশন যা যা দেওয়া আছে প্রথমেই সেগুলো ডিনোট করতে হবে। অর্থাৎ আই বা তোমার মুনাফা সেটি হচ্ছে 128 টাকা দেওয়াই আছে। আর হচ্ছে মুনাফার রেট। এখানে যেহেতু মুনাফার রেট বৃদ্ধি পেয়েছে তাই পার্থক্যটিকে আমরা আর ধরব 2%। আর এন ইকুয়াল টু 4 বছর, এই যে 4 বছর। তাহলে আমাদের মূলধন বের করতে হবে। পি ইকুয়াল টু হোয়াট? আমরা জানি পি ইকুয়াল টু আই ডিভাইডেড বাই আর এন। এখানে সবগুলোর মান বসিয়ে দেব। মান বসানোর পর এই যে সমাধান 1600, এটাই হচ্ছে মূলধন। তাহলে সহজেই আমরা দেখলাম কিভাবে তোমার যদি মুনাফার পরিমাণ দেয়া থাকে, যদি হার দেয়া থাকে এবং যদি সময় দেয়া থাকে, তুমি কিভাবেই সহজে মূলধন বের করতে পারো সেটি আমরা শিখে গেলাম।
সবশেষে তোমাদের জন্য ছোট্ট একটি কুইজ। জটিল ভগ্নাংশ থেকে আমরা যখন সরল ভগ্নাংশে রূপান্তরিত হলাম তখন নিচের ভগ্নাংশের হর কেন উপরের ভগ্নাংশে এসে লবে গুণ হয়, সেই প্রশ্নের উত্তর তোমরা দিবে আমাকে। কমেন্ট বক্সে জানাও, আমি তোমাদের উত্তর দেব আশা করছি। এখানেই শেষ।